সমুদ্র যতটা সুন্দর ততটা নাকি ভয়ানক, কিন্তু এই চারজনের জন্য সমুদ্রের মধ্যে আরও ভয়ানক কিছু অপেক্ষা করছিল। না, সমুদ্রের মধ্যে শার্ক বা অন্য কোনো সামুদ্রিক প্রাণী নয়, ছিল অন্য কিছু। মানুষ কোনো বিপদে পড়তেই পারে, কিন্তু কি হবে তখন যদি বিপদের ওপরে আরও এক বিশাল বিপদ এসে মাঝ সমুদ্রের মধ্যে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দেয় এই চারজনকে। এই মেয়েটা মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা একটা ফাঁকা নৌকার মধ্যে উঠে সেই নৌকার ভেতরে কম্পিউটারে কেন নিজের ছবি দেখতে পেল? না মেয়েটা আগে এই সমুদ্রে কখনো এসেছিল, না এই নৌকাটা তার চেনাশোনা। সে এক শিউরে ওঠার মতো কাহিনী। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি ডেড সি। মুভি শুরু হয় একটা মেয়েকে রান্না করতে দেখা যায়। মেয়েটার নাম কায়া। সে তার মা মারা যাওয়ার পর নিজের ভাইকে দেখাশোনা করে। কায়া সকালে নিজের ভাই আর বাবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিজের বেস্ট ফ্রেন্ড টেসার সঙ্গে দেখা করতে চায়। কায়া এবং টেসা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একদম বোনের মতো। টেসা কায়ার সঙ্গে তার বয়ফ্রেন্ড জুলিয়ানের পরিচয় করায়। শুধু তাই নয়, জুলিয়ানের বেস্ট ফ্রেন্ড জ্যান্ডারের সঙ্গেও কায়ার পরিচয় হয় এবং এরপর জুলিয়ান বাহামাস নামে একটা দ্বীপে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয় এদেরকে। কায়া প্রথমে রাজি না হলেও জ্যান্ডার তাকে বলে, চিন্তা নেই, সূর্যাস্তের আগেই ফিরে আসব। কায়া রাজি হয়ে যায় দ্বীপে যাওয়ার জন্য এবং যাওয়ার আগে সে নিজের ভাইকে ভিডিও কলে জানায় যে আমরা বাহামাস দ্বীপে জেট স্কি করতে যাচ্ছি, ফিরতে দেরি হয়ে যেতে পারে। জেট স্কি হলো জলের ওপরে এক ধরনের বিশেষ জলযান যা কিনা দ্রুত গতিতে চলতে পারে। অবশেষে তারা উৎসাহের সাথে বাহামাস দ্বীপের জন্য রওনা দেয়। একটা জেটে জুলিয়ান আর তার গার্লফ্রেন্ড টেসা, আর আরেকটা জেটে জ্যান্ডার এবং কায়া। কায়া এর আগে কখনো সেই দ্বীপে যায়নি। জ্যান্ডার জানায় দ্বীপটা নাকি খুব সুন্দর এবং সেই দ্বীপের মধ্যে বিভিন্ন অদ্ভুত গুহা আছে। আর শুধু তাই নয়, ওই দ্বীপের সমুদ্রের মধ্যে নাকি শুয়োরেরা সাঁতার কাটে। অদ্ভুত ব্যাপার। এরপর তারা বেশি দেরি না করে দুটো জেট নিয়ে পৌঁছে যায় সেই সুন্দর বাহামাস দ্বীপে। দ্বীপটা কিন্তু সত্যিই খুব সুন্দর এবং নীল জল, শান্ত পরিবেশ। তারা চারজন বাহামাসের সমুদ্রে ভালোই সময় কাটাচ্ছিল। বিশেষ করে সমুদ্রের নিচে বিভিন্ন ধরনের মাছ, জলজ প্রাণী, এই ধরনের জিনিসগুলো এক্সপ্লোর করছিল এবং সাথে এগুলো করছিল। তারা যখন সমুদ্রের মধ্যে জেট স্কি নিয়ে প্রচণ্ড স্পিডে চলছিল, টেসা বারবার মানা করছিল, কিন্তু জুলিয়ান তার কথা না শুনে স্পিড আরও বাড়াতে থাকে, যার ফলে দুজনেই বোট থেকে ছিটকে পড়ে যায়। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ঘটনা হওয়া এখনও বাকি ছিল। জেন্ডার আর কায়া তাদের জেট নিয়ে সেই রাস্তাতেই যাচ্ছিল। জেন্ডার কাউকে জলে দেখতে না পেয়ে ভুল করে জুলিয়ানের মাথার ওপর দিক দিয়ে বোট চালিয়ে দেয়, বোঝো ব্যাপার, এবং স্পিডে জেট নিয়ে সেখান থেকে চলে যায় এবং এই জন্য সে ব্যালেন্স হারিয়ে ফেলে এবং জুলিয়ানের পড়ে থাকা জেটটার সঙ্গে বাজেভাবে ধাক্কা খেয়ে বোট উল্টে যায়। জেন্ডার আর কায়াও জলে পড়ে যায়। কায়া জলে ভেসে ওঠে এবং তাড়াহুড়ো করে কোনোভাবে টেসার কাছে পৌঁছায়। টেসা অত্যন্ত জোরে পেটে আঘাত পেয়েছিল। কায়া তাকে সামলানোর পর বাকি দুজন অর্থাৎ জুলিয়ান আর জ্যান্ডারকে মাঝ সমুদ্রে খুঁজতে থাকে, কিন্তু তাদের টিকি নাগালটিও পাওয়া যায় না। ভাগ্যবশত কিছুক্ষণ পরে কিছুটা দূরে জ্যান্ডারের মাথা দেখা যায়। জেটের ধাক্কায় তার মাথায় গুরুতর আঘাত হয়েছিল এবং অজ্ঞান হয়ে পড়েছিল। এই পরিস্থিতিতে তারা দুজন কি করে জ্যান্ডারের জ্ঞান ফেরাবে বুঝতে পারে না। জুলিয়ানকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকেও কোথাও পাওয়া যাচ্ছে না। ধীরে ধীরে বিকেল হয়। খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যে জুলিয়ান মারা গেছিল, কারণ এখনো পর্যন্ত যদি এই মাঝ সমুদ্রের মধ্যে তার খোঁজ না পাওয়া যায়, তার মানে হয় তাকে কোনো সামুদ্রিক জীব গিলে খেয়েছে, আর নয়তো সে জলে ডুবে মারা গেছে। কায়া আর টেসা জেন্ডারকে নিয়ে একা সেই সমুদ্রের মধ্যে ভাসতে থাকে। হঠাৎ কিছু দূরে একটা ছোট্ট মাছ ধরার জাহাজ দেখতে পাওয়া যায়। সেটা দেখে কায়া আর টেসা হাত দেখিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু তারা জানতো না যে সব হাত সাহায্যের জন্য মানুষ বাড়ায় না। সেই জাহাজের চালক, যার নাম রে, সেই সৌভাগ্যবশত তাদেরকে দেখতে পেয়ে যায় এবং তিনজনকে জাহাজে তুলতে সাহায্য করে। দেখা যায় টেসা তখনও পেট ব্যথায় কষ্ট পাচ্ছিল, কিন্তু সে জ্যান্ডারের জন্য জল আনতে চলে যায়। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু টেসা তো ফিরে আসে না। কায়া তাকে খুঁজতে কেবিনে ঢুকে পড়ে এবং সেখানে রেকে দেখতে পায়। রেকে জিজ্ঞেস করে, আপনি কি আমার বান্ধবী টেসাকে দেখেছেন? রে কোনো উত্তর দিতে পারে না। সেখানে তারা কিছুক্ষণ কথা বলে এবং রে বলে, তুমি জানো এই সমুদ্র কোন সমুদ্র? বড়ই ভয়ানক বাহামাসের সমুদ্র, আর আমি যদি ঠিক সময় না আসতাম তোমরা কেউ বাঁচতে না। কায়া খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায় এবং বলে, কিন্তু আপনি এই সমুদ্রের মধ্যে কি করছিলেন? রেকে দেখা যায় সে কিন্তু কোনো কথারই সরাসরি ঠিকমতো উত্তর দিতে পারে না। রে কিছু কাজ করতে করতে ভালোভাবেই হেসে হেসে কথা বলছিল, কিন্তু হঠাৎ কায়ার সামনে এসে তার মুখে একটা রুমাল চেপে ধরে সে এবং তাকে অজ্ঞান করে দেয়।
এরপর রে নৌকার নিচে একটা ট্যাঙ্কের মতো রুমে কায়াকে বন্দি করে রাখে এবং দেখা যায় একই জিনিস করেছে সে টিসার সাথেও এখানে। কায়ার যখন জ্ঞান ফেরে সে কোনো সময় নষ্ট না করে সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে, কিন্তু সব রাস্তা বন্ধ। এই সময় টেসা তাকে ডাকে আর এক জায়গায় একটা লেখা দেখায় যেখানে লেখা ছিল হেল্প, এবং এটা দেখে বোঝা যায় যে তারা এখানে প্রথম নয়, তাদের আগেও কেউ না কেউ এখানে কোনো না কোনো সময় বন্দী ছিল। অর্থাৎ যার নৌকোতে তারা আশ্রয় নিয়েছে সাহায্যের হাত যে বাড়িয়েছিল সেটা সাহায্যের হাত ছিল না, ছিল মৃত্যুর হাত, বিপদের হাত। এবং পরিষ্কার বোঝা যাচ্ছে তারা পুরোপুরি মাঝ সমুদ্রে অসহায় হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় রে সেই ট্যাঙ্কের মতো রুমের দরজা খুলে একটা ঝুড়ি ঝুলিয়ে তাদেরকে খাবার দেয়। কায়া তাকে বারবার ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু রে রেগে চিৎকার করে বলে, চুপ কর, এটা আমার নৌকা, আমার নিয়ম, এখানে প্রতিবাদ করলে খাবার আর জল দুটোই বন্ধ করে দেওয়া হবে। এই বলে সে রুমের দরজা বন্ধ করে চলে যায়। বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। কায়া একটা নৌকা আসার শব্দ পায় এবং তার মনের মধ্যে ক্ষীণ আশা জাগে, হয়তো কেউ সাহায্য করতে এসেছে। কিন্তু সে এবারও ভুল ভেবেছিল। আসলে এই নৌকার মধ্যে কোনো সাহায্য নয়, একজন ডাক্তার এসেছিল এবং সেই ডাক্তারকে ডেকেছিল রে। রে আর ডাক্তার মিলে কায়াদের রুমে ঢোকে। ডাক্তারের আচরণও কেমন যেন সন্দেহজনক ছিল। যাই হোক, টেসার যেহেতু প্রচণ্ড পেট ব্যথা ছিল, সুতরাং ডাক্তার তার পেট চেক আপ করে এবং সেখান থেকে চলে যায়। ডাক্তার রেকে কিছু টাকা দেয় এবং তারপর ধীরে ধীরে আসল ঘটনাটা স্পষ্ট হতে শুরু করে যে এরা কারা এবং কেন এই দুটি মেয়েকে এখানে ওরা বন্দি করে রেখেছে। আসলে রে এবং ডাক্তার দুজনেই মানব পাচারকারী ছিল। মানব পাচারকারী কাকে বলে? বিভিন্ন মানুষদেরকে ধরে তাদেরকে মেরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেয় অথবা তাদেরকে জ্যান্ত অবস্থায় কোথাও না কোথাও বিক্রি করে দেয়। এদেরকে বলা হয় মানব পাচারকারী। তারা আহত টেসা এবং জেন্ডারের অঙ্গ প্রত্যঙ্গ কালো বাজারে বিক্রি করতে চেয়েছিল এবং কায়াকে যৌন দাসী হিসাবে বিক্রি করার প্ল্যান করেছিল। একজন বিখ্যাত বড় উকিলের মেয়ের লিভারের প্রয়োজন ছিল এবং এই জন্য কোনো সুস্থ মানুষের লিভারের খোঁজ করছিল তারা। রের কাজ ছিল বিভিন্ন মানুষকে সমুদ্র থেকে বন্দি করে নেওয়া এবং তাদেরকে বিক্রি করে দেওয়া, এবং এর জন্য সে অনেক টাকা পেত। আর ডাক্তার সেই মানুষগুলোর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে সেগুলোকে বিক্রি করে টাকা পেত। এসব বুঝতে পারার পর দেখা যায় দুজনকে এই ভয়েতে এক জায়গায় বন্ধ রুমের মধ্যে বসে থাকে। হঠাৎ তারা পায়ের কিছু আওয়াজ শুনতে পায়। কায়া বুঝতে পারে যে তারা জেন্ডারের সঙ্গে খারাপ কিছু করতে চলেছে। সে বারবার অনুরোধ করতে থাকে জেন্ডারকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ শোনে না। ডাক্তারকে দেখা যায় শেষ পর্যন্ত জেন্ডারের অপারেশন করে সে এবং জেন্ডারের অঙ্গ শরীর থেকে বের করে চুরি করে নেয় এবং বাকি শরীরটাকে জলে ফেলে দেয়। কায়া এসে টেসাকে জড়িয়ে ধরে শান্ত করে। তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবতেও পারেনি যে একটা বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সবথেকে বড় বিপদে এইভাবে খারাপভাবে ফেসে যাবে। কিছুক্ষণ পর কায়া লক্ষ্য করে যে একটা পুরনো মরচে পড়া গেট আছে, যেটা হয়তো কেউ আগে ভাঙার চেষ্টা করেছিল। কারণ আগেই বলেছি এই নৌকার মধ্যে তারা প্রথম নয়, এইভাবে প্রচুর মানুষকে আটকে রাখা হয়েছিল। যাই হোক, কিছুক্ষণ পর আবার রে আর ওই ডাক্তার এসে তাদের ফটো তোলে। এরপর হঠাৎ করে টিসাকে জোর করে সেখান থেকে টেনে নিয়ে যায় তারা। কায়া চেষ্টা করলেও রে কিন্তু তাকে একা ফেলে সেখান থেকে চলে যায়। ডাক্তারকে দেখা যায় সে টেসার অপারেশন করার প্রস্তুতি নেয়, আর অন্যদিকে কায়া ওই ঘরটাতে একাই পড়ে থাকে। কিন্তু এবার সে একটা পিন দিয়ে মরিচা পড়া দরজাটা ভাঙার চেষ্টা করতে থাকে। অনেকক্ষণ চেষ্টা করার পর সে দরজাটা ভাঙতে সফল হয়ে যায়। কায়া সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। ততক্ষণে রে টেসাকে সেই অপারেশন বেডের মধ্যে বেঁধে দেয়, যাতে তার শরীর থেকে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে নেওয়া যায়। কায়া লুকিয়ে নৌকার কেবিনে পৌঁছায় এবং রেডিও থেকে সাহায্য চাইতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। তখনই রেও কেবিনে ঢোকে এবং কায়া একটা ঘরে চুপচাপ লুকিয়ে পড়ে। সেখানে লুকিয়ে সে কিছু চাকু আর ধারালো হাতিয়ার জোগাড় করে এবং ডাক্তারের কাছে পৌঁছে যায়, যেখানে ডাক্তার টেসার শরীরটা সবে কাটার জন্য জিনিসপত্র রেডি করছিল। কায়া সাহস করে ডাক্তারকে শ্যুট করে দেয় আর যত তাড়াতাড়ি সম্ভব টেসার হাত খুলে ছাড়ানোর চেষ্টা করে। তখনই ডাক্তার আহত অবস্থাতেই কায়াকে ধরে ফেলে, কিন্তু টেসা ধারালো চাকু দিয়ে ডাক্তারের ওপরে আক্রমণ করে দেয় আর ডাক্তারকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে রে সেখানে এসে ডাক্তারকে পড়ে থাকতে দেখে আর আশেপাশে কাউকে দেখতে পায় না। রে কিছু বুঝে উঠতে পারে না, কিন্তু সে শান্তভাবে নিজের আশেপাশে পড়ে থাকা জিনিসপত্রগুলোকে লক্ষ্য করে। সে বুঝতে পারে এবার সে নিজেই একটা বড় বিপদের মধ্যে আছে। সে একটা ধারালো জিনিস দিয়ে এমার্জেন্সি বোটের হাওয়া বের করে দেয়, যাতে ওই মেয়ে দুটো এখান থেকে কিছুতেই পালাতে না পারে। এরপর রে পুরো নৌকার মধ্যে তাদেরকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু অবাক ব্যাপার,
নৌকার মধ্যে কিন্তু মেয়ে দুটোর কোনো চিহ্নই নেই। নৌকা ছেড়ে মেয়ে দুটো গেল কোথায়? সমুদ্রে সে টর্চ মেরে যখন দেখে তখন দেখতে পায় কায়া আর টেসা সমুদ্রের মাঝে লাইফ রিং পরে সাঁতার কেটে পালানোর চেষ্টা করছে। তাড়াহুড়ো করে সে নিজের ক্যাবিনে ঢোকে এবং নৌকা চালাতে শুরু করে, কিন্তু দেখতে পায় নৌকার ইঞ্জিন আগে থেকেই ওরা দুজন নষ্ট করে দিয়েছে। আসলে এটা কায়ার একটা প্ল্যান ছিল। সে জানতো যে এই সমুদ্রের মধ্যে এই লাইফ রিং পরে সাঁতার কাটতে কাটতে প্রচুর টাইম লেগে যাবে, সুতরাং রে যদি চায় তাদেরকে ধরে ফেলতে পারে, এবং এই জন্য সেই ছোট্ট জাহাজ বা নৌকার ইঞ্জিন আগে থেকেই সে নষ্ট করে দিয়েছিল, যাতে তাকে কিছুতেই তাড়া করতে না পারে রে। এদিকে কিছুটা দূরে হঠাৎ আরেকটা নৌকা দেখতে পাওয়া যায়, তবে টেসা তার পেটে ব্যথার কারণে আর সাঁতার কাটতে পারে না। তার শরীর আর সাথ দিচ্ছিল না, তাই সে কায়াকে চলে যেতে বাধ্য করে। কায়া টেসাকে একা ছেড়ে যেতে না চাইলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে একাই সেই নৌকা পর্যন্ত পৌঁছে যায়। তাদের মনে হতে থাকে যেন এবার সত্যি সত্যি তারা সাহায্য পেয়ে বাড়ি ফিরে যেতে পারবে। সে নৌকায় চেপে সমুদ্রের মাঝে টেসাকে খুঁজতে থাকে, কিন্তু সাড়া পায় না। এরপর কায়া সেই নৌকার কেবিনে ঢোকে কাউকে খুঁজতে থাকে, কেউ তো থাকবে এখানে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে একজনও ছিল না। কায়া তাড়াহুড়ো করে রেডিও চালিয়ে বারবার সাহায্য চাইতে থাকে। কিছুক্ষণ পর একজন কোস্ট গার্ড উত্তর দেয়। কায়া তার কাছে সাহায্য চায় এবং জানায় তার বন্ধু টেসা কোনোভাবে সমুদ্রের লাইফ রিং পরে সাহায্যের জন্য ভাসছে। কোস্টগার্ড মহিলাটা তাকে গাইড করে যাতে কায়া রেডিও বেকন খুঁজে ব্যবহার করতে পারে, যার সাহায্যে তাদের লোকেশন জানতে পারবে সেই কোস্টগার্ড। রেডিও বেকন হচ্ছে এমন একটা যন্ত্র যেটা কিনা রেডিও সিগন্যাল পাঠায়, যার সাহায্যে জরুরি অবস্থায় কারোর লোকেশন ট্র্যাক করা যায়। কায়া সেই মহিলার কথা মতো যন্ত্রটা খুঁজতে থাকে, কিন্তু তখনই হঠাৎ তার চোখ কম্পিউটারের দিকে যায় এবং সেখানে যা দেখতে পায় তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কম্পিউটারের স্ক্রিনে সে কিছু মেয়েদের ছবি দেখতে পায় যারা কিনা কায়ার মতোই এক জায়গায় বন্দী ছিল। যখনই একটা মেয়ে বিক্রি হয়ে যেত তখনই দ্বিতীয় মেয়ের ছবি চলে আসত। আর এই কম্পিউটার স্ক্রিনের মধ্যে শেষ ছবিটা অন্য কারোর ছিল না, ছিল কায়ার। কায়া বুঝতে পারে সে আবার ফাঁসতে চলেছে। প্রচণ্ড নার্ভাস হয়ে যায়, কিন্তু কোনো রকমভাবে নিজেকে শান্ত রেখে সে কোস্টগার্ড মহিলাটাকে সবকিছু জানায় এবং আবার যন্ত্রটা খুঁজতে থাকে। একটা বসা সিটের নিচে যন্ত্রটা পেয়ে যাওয়ার পর কায়া সেটাকে চালানোর চেষ্টা করে। মহিলাটা জানায় যে যন্ত্রটা এমনি এমনি কাজ করবে না, সেই যন্ত্রটাকে জলে ফেলতে হবে তোমাকে। কায়া যখন জলে ফেলার জন্য কেবিন থেকে বেরোতে যাবে, হঠাৎ সেখানে পায়ের আওয়াজ শুনতে পায়। কায়া বুঝে যায় এটা রে ছাড়া অন্য কেউ নয়, তাই সে ভয়ে নিচে একটা ঘরে লুকিয়ে পড়ে। আসলে রে নিজের নৌকা ছেড়ে সাঁতার কেটে এই নৌকায় চলে এসেছে, কারণ তার নৌকার ইঞ্জিন তো খারাপ ছিল কিন্তু নৌকার রেডিও তো খারাপ ছিল না। সুতরাং এই নৌকা থেকে কায়া যখন কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করেছিল তখন রে সেটা নিজের নৌকায় বসে নিজের রেডিওতে শুনতে পেয়েছিল, এবং সেই জন্য সে যত তাড়াতাড়ি সম্ভব ওই নৌকা ছেড়ে সাঁতার কাটতে কাটতে এই নৌকাতে চলে আসে। রে বিনা কোনো আওয়াজ করে পা টিপে টিপে কায়াকে খোঁজার চেষ্টা করে। এদিকে কায়াও সেই ফাঁকে কেবিনের মধ্যে ফ্লেয়ার গান নিয়ে উঠে আসে, কিন্তু পেছন থেকে রে চলে আসে আর কায়ার পেটে চাকু মেরে দেয়। কায়া আহত হয়ে মাটিতে শুয়ে পড়ে, তবে কোনোভাবে কায়া উল্টো তার মুখে ফ্লেয়ার গান চালিয়ে দেয় এবং যার ফলে রের মুখের ভেতরটা জ্বলে যায়। কায়া গভীরভাবে আহত হয়ে যায় এবং অনেক কষ্টে কেবিন থেকে বেরিয়ে আসে এবং নিজের শেষ শক্তি দিয়ে ওই যন্ত্রটাকে জলে ফেলার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্য যখন আসে তখন চারিদিক থেকে আসে। দুর্ভাগ্যবশত যন্ত্রটা জলে পড়ে না, ঠিক নৌকার কোণায় পড়ে যায়। কায়া এতটাই আহত ছিল সে নিজেও হাল ছেড়ে দেয়। এরপরে তার আর শক্তি নেই, সে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর নৌকার ঝাঁকিতে যন্ত্রটা শেষ পর্যন্ত অটোমেটিকলি জলে পড়ে যায় এবং নৌকার লোকেশন কোস্টগার্ডদের কাছে পৌঁছে যায়। দেখতে দেখতেই সকাল হয়ে যায়। কায়া তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর দেখা যায় সেখানে অনেক পুলিশ পৌঁছে গেছে। তারা কায়াকে হেলিকপ্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। অন্যদিকে কিছু পুলিশ নৌকা করে টেসাকে দূরবীন দিয়ে খুঁজতে থাকে। সেই সমুদ্রের মাঝে লাইফ রিং পরে সারা রাত ওই জলের মধ্যেই ভেসেছিল, তার মধ্যে প্রাণ কিছুটা বাকি ছিল। তাকে নৌকায় নিয়ে উদ্ধার করা হয়। পুলিশেরা তাকে কিছু প্রশ্ন করে, কিন্তু সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে গেছিল যে তাদের কোনো উত্তরও দিতে পারে না। তাদের সমুদ্র পার করে উদ্ধার করা হয় এবং অবশেষে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়। সেখানে কায়ার বাবা ও ভাই তার সঙ্গে দেখা করতে আসে। কায়ার বাবা তার মেয়েকে জীবিত দেখে শান্তি পায় এবং চিকিৎসা করানোর জন্য তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। এবং এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। এই মুভিটা থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এটা জরুরি না তোমার বিপদের সময় যেসব মানুষগুলো তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা সত্যিই তোমাকে সাহায্যের জন্যই হাত বাড়িয়েছে। হতে পারে সেই সাহায্যের হাতের পেছনে তাদের নিজস্ব কোনো স্বার্থ লুকিয়ে আছে। তো আজকের মুভিটা একদম অন্যরকম ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো, লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আজকে থেকে আর সমুদ্রে যাব না।